অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং। আর সাধারণ ভাষায় বললে মাসিকের সময় অতিরিক্ত ব্লিডিং হওয়া। মাসিকের সময় অতিরিক্ত রক্ত যাওয়া এটা ২ ধরনের হতে পারে। একটা হতে পারে যেই সময়ে আগে মাসিক হতো ৩ দিন বা ৪ দিন, সেটার এখন অনেক লম্বা সময় ধরে হচ্ছে। অথবা অনেক বেশি পরিমাণে রক্ত যাচ্ছে যে রোগীর রক্তশূন্যতাও পর্যন্ত হয়ে যেতে পারে। অথবা তার দৈনন্দিন যে স্বাভাবিক কাজকর্ম ছিল সেটাও ব্যাহত হচ্ছে। মাসিকে অতিরিক্ত রক্ত যাওয়া আরেকটা ধরন হতে পারে যে মাসিকের মধ্যেও রক্ত যাওয়া অথবা কোনো প্যাটার্নই না থাকা, যে কোনো সময় মাসিকে রক্ত যাওয়া অথবা ১ মাস ধরেও রক্ত যাওয়া। এই যেকোনো ধরনের সমস্যা নিয়েই সাধারণত রোগীরা আমাদের কাছে এসে থাকে। সাধারণত যেই কারণে অতিরিক্ত রক্ত যেয়ে থাকে তার মধ্যে কমন আছে ২ টো টিউমার, আমরা যেটাকে বলি ফাইব্রয়েড অ্যাডিনোমায়োসিস। সাধারণত এটা রিপ্রোডাক্টিভ এজে হয়ে থাকে। কোনো এক সময় আমরা এটা নিয়ে আলোচনা করব। এটা সাধারণত একটু বেশি বয়সী হয়ে থাকে এবং আজকাল দেখা যাচ্ছে যে ২৫ বছরেও আমরা অ্যাডিনোমায়োসিস বা ফাইব্রয়েড পাচ্ছি। তারপর আরেকটি ধরন হচ্ছে পলিপ। পলিপ হচ্ছে যেটা ইউটেরাসের ভিতরেও থাকতে পারে অথবা আমাদের ইউটেরাসের মুখ যেটাকে সার্ভিক্স বলা হয় সেখানেও পলিপ থাকতে পারে। পলিপ থাকলে দেখা যায় যে যখন তখন রক্ত যাচ্ছে অথবা স্বামী সহবাসের সময় যেতে পারে অথবা কোনো ধরনের স্ট্রেনিং করলেও রক্ত যেতে পারে। যাদের রক্ত রোগ থাকে, যে রক্ত জমাট বাঁধার সমস্যা থাকে তাদের ক্ষেত্রেও এটা হতে পারে। আবার অনেক ক্ষেত্রে স্পেসিফিক কোনো কারণ না থাকলেও এই রক্ত যেতে পারে। আর যদি অনিয়মিতভাবে পিল খায়, নিয়মমাফিকভাবে পিল না খায় তাহলে হতে পারে। ইমার্জেন্সি পিল যদি কেউ খেয়ে থাকে তখনও এরকম ইরেগুলার ভাবে রক্ত যেতে পারে। আর এই ইরেগুলার রক্ত যাওয়া মানে ইন্টারস্টিশিয়াল ব্লিডিং এর আরেকটা অন্যতম কারণ হচ্ছে ক্যান্সার। দুটোর জায়গার নিওপ্লাসিয়া হলে এরকম ইরেগুলার ভাবে ব্লিডিং যেতে পারে। একটা হচ্ছে জরায়ুর মানে ইউটেরাসের অথবা একটা হচ্ছে সার্ভিক্সের যদি ক্যান্সার হয়। তো সাধারণত এই ক্যান্সারগুলো প্রোডাক্টিভ এজে হয়। সাধারণত ৩৫ বছরের আগে বা ৪৫ বছরের আগে আমরা খুব বেশি কমন ভাবে ক্যান্সারের জন্য এই অনিয়মিত মাসিক যেতে দেখি না। এখন আমরা এই অনিয়মিত মাসিক যাওয়ার ক্ষেত্রে আমরা কি পরীক্ষা-নিরীক্ষা করতে পারি? সবার প্রথম আমরা একটা আল্ট্রাসাউন্ড করে দেখব এবং এই ক্ষেত্রে মাসিকের রাস্তার যে আল্ট্রাসাউন্ড ট্রান্সভাজিনাল আল্ট্রাসোনোগ্রাফিটা সবথেকে ভালো হয়। এছাড়া আমরা সিবিসি করে দেখব হিমোগ্লোবিন কমে গেছে কিনা। কোয়াগুলেশন প্রোফাইল মানে তার রক্ত জমাট বাঁধার কোনো সমস্যা আছে কিনা। অথবা স্যালাইন প্রেশার সোনোগ্রাফিতে পলিপ দেখা সম্ভব। আর আমরা ক্যান্সার স্ক্রিনিং এর জন্য দেখব যে জরায়ু মুখের ক্যান্সার, সার্ভিক্সের ক্যান্সার আছে কিনা দেখার জন্য আমরা বায়া অথবা প্যাপস অথবা এইচপিভি ডিএনএ করতে পারি। অনেক ক্ষেত্রে যদি অবভিয়াস মানে সার্ভিক্সের মুখে কোনো ক্যান্সারের গ্রোথ থাকে তখন আমরা এক্সামিনেশন করলে এটা বুঝতে পারি। মানে আমরা যদি হাত দিয়ে ওটা দেখি তাহলেও বুঝতে পারি। আর সেই ক্ষেত্রে অনেক সময় আমাদের বায়োপসি নিয়ে কনফার্ম করতে হয়। ইরেগুলার ভাবে রক্ত যাওয়া অথবা বেশি রক্ত যাওয়ার ক্ষেত্রে চিকিৎসা আছে, বিভিন্ন ধরনের চিকিৎসা আমরা করে থাকি। ১ম দিকে আমরা যদি ইয়াং পেশেন্টরা থাকে তাদেরকে আমরা হরমোনজনিত বিভিন্ন ওষুধ দেই। সেক্ষেত্রে কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল মানে জন্ম নিয়ন্ত্রণ বড়িটা খুব সহজভাবে সহজলভ্য ভালোভাবে এটা ম্যানেজ করা সম্ভব হয়। অতিরিক্ত রক্তক্ষরণ যাওয়ার জন্য আমরা হরমোনালের মধ্যে প্রোজেস্টেরন হরমোন নরএথিস্টেরনটা ব্যবহার করি। এছাড়াও বিভিন্ন ধরনের প্রোজেস্টেরন এটা বয়স ভেদে একেকজনের ক্ষেত্রে একেকটা ভালো কাজ করে। ইনজেক্টেবল প্রোজেস্টেরন অনেক সময় ব্যবহার করা যেতে পারে। এছাড়া যে রক্ত যাতে কম যায় বা কন্ট্রোল করা যায় সেজন্য আমরা অনেক সময় ট্রানএক্সামিক অ্যাসিড মানে অ্যান্টিফিব্রিলেন্টিক যাতে জমাট বাঁধাটা ভালোভাবে হয় সেটাও ব্যবহার করতে পারি। আর যদি পলিপ থাকে সেখানে পলিপেক্টমি, হিস্টেরোস্কোপিক গাইডেড পলিপেক্টমি করতে পারি বা এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লেসিয়া আছে কিনা এটার জন্য আমরা হিস্টেরোস্কোপি করতে পারি। আর যদি বেশি বয়স্ক মহিলা হয় এবং যার ক্ষেত্রে বাচ্চা ধারণের যে কাজটা সেটা শেষ হয়ে যায় তখন সেক্ষেত্রে ডেফিনিটিভ অপারেশন যেটা হিস্টেরেক্টমি সেটা আমরা করতে পারি। সেটা ল্যাপারোস্কোপিক্যালিও করা সম্ভব অথবা টোটাল অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি মানে সার্জারির মাধ্যমে এটা করতে পারি। আর ক্যান্সার যদি আমাদের সন্দেহ থাকে বা বায়োপসিতে ক্যান্সার আছে তখন আমাদের একজন গাইনি অনকোলজিস্টের সাহায্য নিতে হবে। উনি যেই ক্যান্সারের জন্য যেটা প্রযোজ্য সেভাবে অপারেশনটা করে দিই। তো এই সমস্যাগুলো নিয়ে অনেকেই ভুগছে গ্রামে গঞ্জে শহরে সব জায়গায়। তাদের অফিসে বা সাংসারিক কাজকর্মে অনেক অসুবিধা হচ্ছে, স্বামীর সাথে স্বাভাবিক জীবনযাপনে অসুবিধা হচ্ছে। এটা নিয়ে এত আতঙ্কিত হওয়ার কিছু নেই। সময় মতো ডাক্তারের কাছে গেলে জরায়ু রেখেও চিকিৎসা সম্ভব। আর যখন জরায়ু ফেলতে হবে ডক্টরই বলবে। আর ল্যাপারোস্কোপিক্যালি এই অপারেশনটা করলে অনেক সহজভাবেই আবার স্বাভাবিক জীবনে ফিরে যাওয়া যায়।